এসো বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। বিক্রম, তুমি সিঁদুরটা পরাও। কি হলো বাবা, সিঁদুরটা পরিয়ে দাও, সিঁদুর দানের যে দেরি হয়ে যাচ্ছে। বিক্রম, কি হলো বাবা? তোমার তো সিঁদুর পরাতে দেরি হচ্ছে কেন? তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী, মেঘলা ইচ্ছে নদী ইচ্ছে নদী। বিক্রম! জেঠিমণি, ওকে তোমরা আটকাও। এখন কি হবে? কি হবে এখন? আরে যেমন করে হোক মেঘলার কাছ থেকে ওকে ফিরিয়ে আনতে হবে। ছেলে মানুষের কোনো সময় নেই। তুমি এখন বিয়ের কোণে নইলে তো লগ্ন নষ্ট হয়ে যাবে। কিছু করো। জানো আমার কাছে আছে। আচ্ছা, তোমার কাছে চলো, লেটস গো। চলো চলো চলো। বাজে? কাল থেকে আর দেরি হবে না ভালো জেঠু, আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি।
ছেড়ে দিয়েছি নয়, বল তোকে ছাড়িয়ে দিয়েছে। আসলে কি জানিস তো, কাজের লোকের যদি বাড়ির মালিকের উপরে চুপচুকানি থাকে না, তাহলে কোন বাড়িতে বলতো তোকে কাজে রাখবে? ছেলেটার নাকি আজ বিয়ে? হ্যাঁ। ও, তা তোমার কি হলো? মানে তুমি অনেক আশায় ছিলে, তারপর আর কিছু হলো না, তাই তো? কি আশা করেছিলি তুই মেঘলা? কি ভেবেছিলি হঠাৎ করে ছেলেটা ঘুরে গিয়ে বলবে তোকে আমি তোমাকে বিয়ে করব? দেখো মেঘলা, আমি তোমার একটা কথা বলি, তোমার সম্পর্কে এখনো কোনো খারাপ কথা শুনতে আমার খারাপ লাগে, বিশ্বাস করো খারাপ লাগে। কিন্তু তার সাথে সাথে এটাও বলি তোমাকে, তোমার পর আমি আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না। তাতান চলে যাওয়ার এই কটা দিনের মধ্যে তুমি আরেকটা ছেলেকে ভালোবেসে তুমি তাকে বিয়ে করার জন্য নিচে উঠছো, এটা 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 ভাবতেই আমার লজ্জা করছে, বিশ্বাস করো। মেঘলা, একদিন আমি তোমাকে বোন বলে ডেকেছিলাম। আমাদের ফুলশয্যায় তোমাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে মেঘলা আমার বোন, আমার প্রায়োরিটি লিস্টেও সব থেকে উপরে। আমি অদ্রিজাকে বলেছিলাম যাতে ও তোমার খেয়াল রাখে, যাতে ও দেখে যে তোমার কোনো অসুবিধে না হয়, বলেছিলাম তো। কিন্তু আজ সেই আমি অদ্রিজাকে বলেছি যে তোমার মতন যদি বোন থাকে তাহলে তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই ভালো। কেন রে মেঘলা, তুই তো নিজের ব্যবস্থা করে নিয়েছিস বোধহয়, তাই না? তা বেশ, ওই তোর মতো মেয়েরা যা করে থাকে আর কি, ওই রং মেখে রাস্তায় দাঁড়ানো, তাই তো? খবরদার অদ্রিজা, নদী